ঘড়ির কাঁটায় সকাল 10:30। প্রধান ফটক খোলা আছে সরকারি স্বাস্থ্য কেন্দ্রের। ভেতরে রোগীর আনাগোনা, কিন্তু তখনও নেই ডাক্তারের উপস্থিতি। শিশুদের জরুরি অবস্থা কিংবা গর্ভবতী নারীদের বিভিন্ন শারীরিক সমস্যা। এসেছেন চিকিৎসা নিতে, কিন্তু বেলা প্রায় দুপুর হলেও কক্ষ খালি চিকিৎসকের। ডাক্তার আছেন, আপনি কি তাদের ফোন দিয়ে কি সতর্ক করতেছেন যে আসেন এখন বাজে 12টা, কোভিড টাইম করে আপনাদের? সরেজমিনে গাজীপুরের মীরের বাজারে 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র ঘুরে দেখা যায় এমন চিত্র। স্থানীয়দের অভিযোগ, শুধু ডাক্তার সংকটই নয়, রয়েছে ঔষধ ও জনবল সংকট। বলে গেছে ডিডি অফিসে যাবে, ওখানে স্যারদের কাছে স্যারদের সাথে কাজ আছে। সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্রটির সেবা কার্যক্রম চলার কথা থাকলেও যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হন না কর্মকর্তা কর্মচারীদের অনেকেই। আর এতেই ভোগান্তিতে পড়তে হয় দূর দূরান্ত থেকে আসা রোগীদের। পুবাইল বাজার, কুদাব, বসুগাঁও, নারায়ণকুল, হারবাইদ ও তালটিয়া সহ আশেপাশের এলাকার মা, শিশু ও কিশোরীদের জন্য গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যকেন্দ্রটি। কিন্তু চিকিৎসক না থাকায় অনেক রোগীকেই যেতে হচ্ছে উপজেলা সদর কিংবা গাজীপুর জেলা সদরে। মাঠকর্মীরা সবাই থাকে, কিন্তু ফারজানা উনি থাকে না। আমি আমার বউ বাচ্চা নিয়েও বারবার আসলাম, তার বাদে অনেক রুগীরা আমার অভিযোগ দেয় যে আপনার কমিটি লোক থাকেও আপনার যে ফারজানা ইসলাম আছেন আর 2জন ডাক্তার বা 3টা ডাক্তার যদি থাকে, তাহলে একটা ডাক্তার সুইটি থেকে শর্ট করে কিন্তু মানুষের দীর্ঘ লাইন দুইটা ভেজাল হয়ে যায়। স্বাস্থ্যকেন্দ্রের পাশেই রয়েছে 3তলা একটি ডরমিটরি। সেখানে মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা সহ কর্মকর্তা কর্মচারীদের থাকার ব্যবস্থা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, আবাসনের ব্যবস্থা থাকলেও সংশ্লিষ্টদের অনেকেই সেখানে নিয়মিত থাকেন না। তবে পরিবার কল্যাণ পরিদর্শিকা নাজমুন নাহার নিপা বলছেন ভিন্ন কথা। উনি কি প্রায় এরকম লেট করে? আমরা অনেক রোগীদের কাছে জানতে পারলাম উনি প্রায় এরকম লেট করে। আসলে এই বিষয়ে আমাদের উপরের অফিসার ছাড়া তো ওনাদের অনুমতি ছাড়া কিছু বলতে পারবো না। স্থানীয়দের প্রশ্ন, গ্রামীণ এলাকার গর্ভবতী মা, নবজাতক ও নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই যেখানে এই কেন্দ্র, সেখানে চিকিৎসকই যদি নিয়মিত না থাকেন তাহলে সরকারি এই সেবা পাবেন কারা? তবে অনিয়মিত হাসপাতালে আসার অভিযোগ অস্বীকার করেছেন দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাক্তার ফারজানা হক। তার দাবি, রোগীরা সাধারণত সকাল 10টার পর আসেন, পাশাপাশি তাকে অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। ঠিক আছে, অফিস সদরে অফিস করে তারপর এখানে আসছি। সেটা একজন পেশেন্ট আমাকে ফোন দিচ্ছে, আমি আসছি। তাহলে কি জায়গায় রোগী দেখা দায়িত্বটা কখন? আমার অতিরিক্ত দায়িত্ব আছে, আমার কালীগঞ্জে অতিরিক্ত দায়িত্ব আছে। সদরে আমি ক্যাম্প করি, বিভিন্ন জায়গায় ক্যাম্প করি। ঠিক আছে, এখন বিভিন্ন জায়গায় যখন কোনো ক্যাম্প থাকে, আমার তো এখানে সবসময় আমি এখানে থাকতে পারবো না। যখন আমাকে একজন পেশেন্ট ফোন করেছে, তখন আমি পেশেন্টকে দেখার জন্য এখানে আবার কি হলো ব্যাক হয়েছে। ঠিক আছে, আমার একজন ইমার্জেন্সি পেশেন্ট আসছে, ঠিক আছে আমাকে দেখে কিন্তু দায়িত্ব আছে, আমার অতিরিক্ত দায়িত্ব কালীগঞ্জ আছে এবং মিটিংয়েও থাকি আমি। বিভিন্ন মিটিংগুলো তো আমাকে অ্যাটেন্ড করতে হবে। একটি সরকারি স্বাস্থ্য কেন্দ্র, পাশে আবাসিক ভবন, সেবার জন্য নির্ধারিত সময়ও আছে। তারপরেও কেন চিকিৎসকের দেখা না পেয়ে ফিরে যেতে হবে রোগীদের? যেখানে এই কেন্দ্রের ওপর নির্ভরশীল পুবাইল সহ আশেপাশের এলাকার বিপুল সংখ্যক নারী ও শিশু। সেখানে নিয়মিত চিকিৎসক, পর্যাপ্ত ঔষধ ও প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা এখন সময়ের দাবি।